নাম কি তোর? মোহাম্মদ বিলাল হোসেন। আরে ভালো নাম কি? বাইশটা বিলাল স্যার। হ্যাঁ এইটা বলবি, ভাইস্তে বিল্লাল। এইটা তোর অর্জন, ইনকাম। এই বিল্লাল হোসেন বললে তো মানুষ বুঝতে পারবে না তোর গুরুত্ব কি, মানে তোর মানে মর্যাদা, সম্মান কি। হাত ফাটা কেন? এই স্যার মারছে স্যার। কারা মারছে? পাবলিক মারছে স্যার। হ্যাঁ, পাবলিক মারছে। পাবলিকে পিটাইছে। পাবলিকের সাথে সম্পর্ক ভালো না? হ্যাঁ, পাবলিকে তো অন্য কাউরে মারে না, তোমারে পিটাইলো কেন? এই কি করছে হাতে? আর তুমি ভাইস্তে বিল্লাল নাম পড়লো কেন বলো এই তো? স্যার মানুষে ডাকে স্যার। কেন? ডাকে স্যার এটা। কি কারণে? ডাকে স্যার আমার কাকা, আমি ছোট থেকে আমার কাকা বন্ধুগুলো থাকতাম বেশি। হ্যাঁ, এই গান সবাই বাইশটা বাইশটা কয়। আচ্ছা। এই গানের নাম করতে স্যার বাইশটা। কাকা কি করে? আমাকে অটো চালায়। অটো আগে ঢাকা থাকতো, এখন সাগর থাকি। কত চালাকে বাঁচতে? ভাইস্তে, এই জন্য সবাই ভাইস্তে ডাকে। মামলা কয়টা আছে তোমার নামে? আমরা আছে স্যার 7টি। এটা তো সম্মান নষ্ট হবে, যেহেতু এই খাতায় নাম লিখাইছই, তাহলে তো আর এটাই বললাম যে আমরা তো 12টা পাইছি। না স্যার, 12টা না? আমার 8টা ছিল স্যার। 8টা? আরে সব মিলাই মানে অতীত থেকে 8টা সব মিলে স্যার। এই তোমার আমরাই 12টা পাইলাম তো। না স্যার, আমার 8টা স্যার। তাহলে ও জানেই না মামলার আসামি হয়েছে, মানে অনেক চুরি চিন্তাই করছে, আসামি হয়েছে জানেই না, ভাবে তো এটা জানেই না। এই যে গত চিন্তাই করলো কবে? 3000 টাকা কবে করলো? গতকালকে না? মহিলার থেকে কয় টাকা নিয়েছিলাম? না স্যার, আমি স্যার কালকে ঢাকা আসছি স্যার। ঢাকা এসে কোনো টাকা পয়সা নিয়ে গেছি। তাইলে চিন্তা আগে করছিলাম, তো সেটা লেগে আমার ঘুরছিল, তারপরে বলেছিলাম দেশে। দেশ কোথায়? আমার দেশ মানিকগঞ্জ। ও, কালকে আসছি, আর আমার দেখতে নিয়ে গেছি। জেল থেকে বের হয়েছে কবে? জেল থেকে প্রায় 3 মাস হয়েছে। 3 মাস? মানিকগঞ্জের কোন থানা? সিঙ্গের। সিঙ্গের কোথায়? সিঙ্গের থানা, না, গ্রাম কি নাম? কালিয়াপুর। কালিয়াকৈর। এই আচ্ছা বলো, তুমি মানে প্রথম অপরাধ কবে করা শুরু করলা? কার মাধ্যমে আসলা বলো তো এই পথে? তার মাধ্যমে না স্যার, এই যে পুরো চলতে চলাফেরা করি, রাস্তায় নেশা করা শিখি, কার কাছ থেকে শিখছো নেশা করা? কাম করে লগে পোলাপানের সাথে? তো তুমি জানতা না এগুলো খারাপ? তখন তো স্যার বুঝি না স্যার, আমার নেশা হয়ে গেছে। এ পর্যন্ত কয়বার জেলে গেছো? তো আমি জেলে গেছি 6 বার। 6 বার? কতদিন করেছিল? সর্বোচ্চ কতদিন ছিল জেলে? সর্বোচ্চ ছিলাম স্যার 4.5 মাস। 4.5 মাস। আর সর্বনিম্ন সর্বনিম্ন 13 মাস। 1.5 মাস। তাহলে 6 বারে মোটামুটি তো 1-1.5 বছরের বেশি হয়েছে, মানে মোট সব মিলায়। তো তোমার কি শিক্ষা হয় নাই? বুঝছি স্যার। তো তাহলে আবার কেন চিন্তা করো? স্যার বাড়িতে হাজিরা দিতে এসে একটা বিদ্যে জড়ে গেছি স্যার। না সেটা তো এবার বুঝলাম, কিন্তু এই যে এর আগে যে 6 বার গ্রেপ্তার হইলা, 12টা মামলা খাইলা, স্যার বিশেষ করবেন না স্যার। বলো। জানি 3টা মামলা স্যার, একদিন বেউ দেখাইছি স্যার। নতুন বিয়ে করছি স্যার, 7 দিনের বউতে স্যার ধরে নিয়ে গেছে, অভিযানের ভিতরে পাইছে। প্রথম 13 মাস জেল খেতে বাইরেছি, পরের দিনকে ধরে নিয়ে আবার আরেকটা মামলা দিয়েছে স্যার। আবার বাইরেছি 7 দিনের মধ্যে ধরে আরেকটা মামলা দিয়েছে স্যার। আড়াই দোষ। 3টা মামলা ভুয়া, 9টা মামলা রিয়েল। তাহলে আমি বলছি 6 বার জেলে গেছি, মামলা 2টা মামলা দিয়েছিল, হুম, ডিবিটির একটা দিয়েছে, তারপরে যে আমরা তো এই যে ভিডিও দেখলাম পরশু, যে তুমি দল বল নিয়ে একজনের থেকে কি সিনাই নিচ্ছ, ওই যে ভিডিও দিলেন না? ওইটার লেগে আমার একটু খুঁজছে ছিল আতঙ্ক। তো কেন এটা তুমি এতবার জেল খাটার পরে, এত মামলা খাওয়ার পরে, এত মায়ের পেট খাওয়ার পরে তুমি কেন আবার এই কাজ করতে গেলা? কবে শিক্ষা হবে? শিক্ষা কবে হবে? স্যার এবারে আমার একটা চান্স দেন স্যার, বড় যাতে 5 আর তাহলে আপনি যা যাচ্ছে দিবেন স্যার। এইটা তো বারবারই আমরা দেওয়া হচ্ছে তোমাকে। তোমাকে জামিনে আদালত, বিজ্ঞ আদালত তোমাকে ছেড়ে দিচ্ছে এই ভরসাতেই তো, যে তুমি ভালো হবা, সমাজে তুমি সুনামের সাথে থাকবা। কিন্তু উল্টা তো তুই তো বেটা উল্টা আরো বেশি ভয়ানক অপরাধী হচ্ছে। তুই গ্রুপ বানাই, তো গ্রুপের সদস্য কয়জন? গ্রুপটা স্যার আমি ওগুলোকে গিয়েছি স্যার। ওই হইলো কয়জন? গত দিনের ভিডিওতে কতজন ছিল? গতদিনের ভিডিও না, সেটা তার আগে ওইটাই তো বললাম যে গত ভিডিওতে কতজন ছিল? ছিলাম 6-7 জন মতো। 6-7 জন। আর এমনি টোটাল কতজন তোদের বন্ধু বান্ধব? তার আগে বড় গ্রুপ ছিল স্যার, আবার জেলমেল খাটার পর থেকে একজন এক দিকে থাকে। একদিকে টোটাল কত গ্রুপ ছিল? তো ছিল 30-40 জনের মতো। 30-40 জন। এই গ্রুপের নাম কি ছিল? ওই গ্রুপের নাম ছিল না, কোনটা নামটাম ছিল না স্যার। আহ, নামটাম তো ইয়ার বাইরে স্যার। এমনি তোদের মানে ইয়া দেয় কে, যে জামিন টামিন করায় কে? এই যে 6 বার জেলে গেলে জামিন করাইলো কয়জন? জামিন করেছিল আমার ভাই 2টা মামলায়, পরে সরকারি উকিল বাইরে 2টা মামলায়। 2টা মামলা সরকারি উকিলে বের করছে, আর বাকি 4 বার
ওই যে ভাই বোনের হাত পা ধরছি বন্ধু দিয়ে। তাহলে ভাই বোনেরকেও তো লজ্জায় ফেলে দিয়েছে যে বারবার বের হয়ে বারবার যাচ্ছিস কেন? তো কত টাকার মালিক বলতো চুরি ছিনতাই করে? মানে তোর এখন টোটাল কত টাকা? সত্যি কথা কিচ্ছু বল, নাই স্যার। সত্যি কথাই বল। আমার ফ্যামিলি আমার ধরছে স্যার, কালকে রাইতে যাই বন্ধু আমার যাইতে হয় না স্যার। ভালো আসবে কেন? এটা আসা উচিত, আসা উচিত, তোদের দেখতে আসা উচিত। তোদের জন্য মানুষজন বের হইতে পারে না, ঘুমাইতে পারে না শান্তিতে। মানুষ একটু অসুস্থ হয়, রাত বিরেতে যায়, এলাকা থেকে আসে, একটু দেরি হয়, তা তোদের আতঙ্কে এলাকায় ঢুকতে পারে না মানুষজন। তাহলে তোদেরকে দেখতে আসা উচিত। মানুষ তো আরো বলে তোদের পিটায় মেরে ফেলতে, পিটায় মেরে ফেলতে বলে মানুষজন। তোদের দেখতে আসবে কেন? আচ্ছা বল এবার, তোর মানে এইগুলো করে কি ভালো লাগে? তাহলে ও যেটা বলতেছিলাম, টোটাল কত টাকার মালিক হয়েছিস এখন পর্যন্ত? কিচ্ছু নাই, তাইলে কেন করিস? এর চেয়ে তো নেশা খাইছি স্যার। এরপরে তো কাজ কাম করলে তো অন্তত মানুষের একটা রিক্সা চালকেরও তো কিছু টাকা ইনকাম থাকে, তো তোদের থাকে না কেন? নেশা নেশা খাইছি স্যার। হ্যাঁ, নেশা খাইছি। নেশা খায়? ফ্যামিলি নেশা খাই দিই না। বউ কি করে এখন? আমার কিছু করে না, আমার আব্বু মুসাদ থাকে কোথায়? দেশে। মানিকগঞ্জে? বাচ্চা কাচ্চা নাই? 2 বছর থেকে নিয়ে আসে। তো তাইলে চিন্তা কর, এই যে তুই যে বারবার জেলে যাচ্ছিস, মায়ের খাচ্ছিস, জেল খাটতেছিস, তোর মেয়েকে কে বিয়ে করবে রে বেটা? হ্যাঁ, তোর বউ তোরে মারে না, গালিগালাজ করে না, অনুরোধ করে না? শুনিস না কেন? হ্যাঁ, নেশা আসক্ত হয়ে গেছি স্যার। নেশায় আসক্ত হয়ে গেছিস। এখন তোকে কি করা উচিত বল? মানে কি করা উচিত? এই যে এতবার জেলে গেলি, শুধরাইলি না, এতবার জামিনে গেলি, পাইবেন না স্যার। এটা তো সবাই বলে, আবার একই কাজই করে, জামিন থেকে সাইডে দিলে। হ্যাঁ বল, মানে তোর আসলে কি করা উচিত? হুম, কোপটোপ খাইছিস? শরীরে কোনো কোপটোপ আছে? হ্যাঁ, একটা সত্যি কথা বলবি, সত্যি কথা, তোর মেয়ের কসম বলবি। এখন পর্যন্ত কতজনকে কোবাইছিস? স্যার কোবাকে বেশি করে স্যার, আমি সেট মিট লয়ে যাচ্ছি। হুম, সেট মিট লয়ে যাচ্ছি, কোবাকে বেশি করে। কোবা কইবেন কয়টা হইতে পারে? 6-7টা। 6-7 জনকে কোপাইছিস। তাহলে এই যে 6-7 জনের পরিবার ক্ষতি করে, সারা জীবন যে তোরে অভিশাপ দিবে, তোরে খুঁজে নিয়ে বেড়াবে, তোর এটা ভালো লাগবে? হ্যাঁ, কেন বল? তো 6-7 জন যে কুপাইছিস, তোরে পাবলিকে একটু গণধোলাই দিয়েছে, তোরে যদি পিটায় মারতো, এটা কি অন্যায় হইতো? হ্যাঁ বল। 12টা মামলার আসামি, তোর নামে 5টা রানিং ওয়ারেন্ট চলতেছে, তুই আবারও 3 মাস আগে জেল থেকে বের হয়েছিস, বের হয়ে আবারও চিন্তাই করলি কেন রে? 3 মাস স্যার একটি ব্যাগ হচ্ছিল স্যার, এটা স্যার লাগে তালা করে স্যার আজকে দিতে। না, তুই এদের সাথে কেন আবার মিশলি তাহলে? তুই তো লিডার এদের। না স্যার, লিডার কে তোদের? আমি লিডার নেই। প্রত্যেকেই লিডার, প্রত্যেকেই কর্মী। যে যেরকম থাকে স্যার, এক লোকে দেওয়া হইলে এক লোকে ঘুরে তো এদের সাথে যোগাযোগ করিস কিভাবে? রাস্তায় দেওয়া যায় স্যার, হ্যাঁ, রানিং দেওয়া যায় রোডে। ও আচ্ছা, মানে এটা এদের সাথে দেখা হওয়ার পরে মানে চিন্তাটা আসে কিভাবে যে এখন চিন্তাই করবো? ওই নিজের থেকে না থাকলে একজন এক একটা চিন্তা ভাবনা নিয়ে ঘুরে, যে লোকে যে রানিং দেওয়া জায়গা, যে লোক নিউট মিলে মানে মূলত নেশার খাওয়ার জন্যই চিন্তাই করি। তাইলে যে বউ বাচ্চা চলে কিভাবে, সংসার চলে কিভাবে? ভালো বউ বাচ্চা চলে স্যার, কাজ কাম করে আমার বউ দেশে যায়। দেশে কাজ করে, তাহলে তুই তো একটা কাপুরুষের চেয়েও তো অদম। তোর বউ বাচ্চা কাজ করে খায় আর তুই চিন্তাই করে নেশার জন্য মানুষ